চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন কোচের খোঁজ ছিল কলকাতা নাইট রাইডার্স। দলের সাবেক অধিনায়ক ইয়ন মর্গান সহ তালিকায় ছিল একাধিক নাম। তবে শেষ পর্যন্ত শাহরুখ খানের দলের দায়িত্ব নিচ্ছেন তাদেরই একজন। কে হচ্ছেন কেকেআরের নতুন কোচ, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। গত মৌসুমে আইপিএলে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল কেকেআর কর্তৃপক্ষের। তিনি যে আর দায়িত্বে থাকবেন না তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কেকেআরের নতুন প্রধান কোচ হিসাবে একাধিক নাম শোনা যাচ্ছিল, তবে সম্ভবত অভিষেক নায়ারের হাতেই দলের দায়িত্ব তুলে দিচ্ছেন কেকেআর কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ভারত ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ নায়ারকেই প্রধান কোচের দায়িত্ব দিচ্ছে শাহরুখ খানের দল। কেকেআরের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, কয়েকদিন আগে নায়ারকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মৌসুমের মাঝামাঝি সময় থেকে কেকেআরের অন্যতম সহকারী কোচ নায়ার। এছাড়াও কেকেআরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে। তাই নাইটদের ড্রেসিং রুমের কোনো কিছুই তার অজানা নয়। ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কও ভালো। সম্ভবত সে কারণেই প্রধান কোচ হিসেবে নায়ারকে বেছে নিয়েছে কেকেআর। সব ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে নতুন কোচ হিসাবে নায়ারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমে আইপিএলের নারী দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব নেন নায়ার। এবার কেকেআরের দায়িত্ব পেলে কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করবেন তিনি। রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ব্যক্তিগত ব্যাটিং কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নায়ারের। তার হাত ধরেই উঠে এসেছেন রিঙ্কু সিং, হর্ষিত রানার মতো ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স এর আগে 3 বার আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে। এখন সবার একটাই প্রশ্ন, অভিষেক নায়ার কি কেকেআর সমর্থকদের চতুর্থবারের মতো ট্রফি নিয়ে উল্লাসের সুযোগ তৈরি করে দেবেন? ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।